আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো মাত্র একটা ঔষধ দিয়ে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবেন কিভাবে, এবং আপনার মুরগির যদি দুর্বলতা থাকে বিভিন্ন দৈহিকভাবে এবং ডিম উৎপাদন কিন্তু বেশি হবে যদি আপনি এই ওষুধটা খাওয়ান, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো ডিম পারবে বেশি। এবং ডায়রিয়া জনিত যদি কোনো সমস্যা হয়ে থাকে, যেহেতু এখন শীতের আগাম বার্তা দিচ্ছে, তো এই সময় কিন্তু দেশি মুরগির একটা বড় সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে ডায়রিয়া জনিত সমস্যা বা পায়খানার নালিতে কিন্তু পায়খানাটা লেগে থাকা। এটার পরে কিন্তু এই বাচ্চা বা মুরগিগুলো কিন্তু পাখনাটা ঝুলায় দেবে। এক্ষেত্রে আপনার মুরগিগুলোকে কিন্তু সুস্থ রাখতেই হবে, তার কারণ আপনার খামারটা কিন্তু ভবিষ্যৎ নির্ভর করছে কিন্তু আপনার মুরগির বাচ্চা এবং মুরগির উপর। আর যদি আপনার মুরগিটা যদি সুস্থ না থাকে, তাহলে কিন্তু আপনার খামারটা খুব একটা ভালো চলবে না। তো এরই ধারাবাহিকতায় আমি আমার মুরগিগুলোকে মাত্র একটা ওষুধ দিয়েছি। তে আরেকটা সমস্যা, শীতের সময় দেখবেন যে আপনার মুরগির বাচ্চা বা মুরগিগুলোকে কিন্তু হজমের সমস্যা হয়। এটা কিন্তু একটা মারাত্মক সমস্যা। এবং শীতের সময় কিন্তু বিভিন্ন গোলা অর্থাৎ গিলি ফোলা, যেটা খাবার নালিতে থাকে সেটাকে আমরা গিলি বলি, ওইটার কিন্তু খাবারটা হজম না হওয়ার কারণে কিন্তু ওই জায়গা দলা হয়ে থাকে, এক কথায় শক্ত এবং দলা হয়ে থাকে। তো এই সমস্যাটা যদি হয়ে থাকে, তাহলেও কিন্তু আপনি এই ওষুধটাই দিতে পারবেন। এবং এবং বেশি সমস্যা হচ্ছে আপনার মুরগির যদি লোমটা যদি পড়ে যায়, দেখবেন যে শীতের সময় কিন্তু একটা সমস্যা, সেটা হচ্ছে লোম পড়ে যাওয়া চর্মরোগ। অর্থাৎ আপনার মুরগির দেখবেন যে এই যে ফুলের উপরে দেখবেন এক ধরনের পাপড়ি পড়ে, পাপড়ি বা এক ধরনের চটা বলে, সেটা পড়ে। এবং দেখবেন যে তারপরে যে সমস্যাটা, সেটা হচ্ছে দেখবেন যে পার গিরে ফুলে যায়। এবং প্যারালাইস জনিত সমস্যা যদি আপনার মুরগির হয়ে থাকে, এবং ক্ষুধা অর্থাৎ খাবারের যদি সমস্যা হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার মুরগিগুলো কিন্তু ওজন বৃদ্ধি পাবে না। এবং ডিমের কথা যেটা বললাম, যদি আপনার মুরগি যদি সুস্থ না থাকে, তাহলে দেখবেন যে পর্যাপ্ত পরিমাণ ডিমটাও কিন্তু দেবে না। যদি আপনার ডিমটা যদি না পান, তাহলে কিন্তু আপনার খামারটা টিকে রাখা যাবে না। যদি বলেন যে কিভাবে, আপনি ডিম না পাইলে তো ডিমটা বসাইতে পারছেন না, বা বাচ্চাটা তুলতে পারছেন না, বা ডিমটা বিক্রিও করতে পারছেন না। যদি আপনার খামারটা নির্ভর করে মুরগির সুস্থতা এবং ডিম এবং বাচ্চার উপর, আপনি যদি বাচ্চাটা উৎপাদন না করতে পারেন, বাচ্চাটা যদি বড় না করতে পারেন, তাহলে কিন্তু আপনার খামারটা বড় হবে না। আর খামারটা যদি বড় না হয়, তাহলে কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটা ধ্বংসের পথে চলে যাবে। আপনার প্রতি মাসে কমপক্ষে, যদি আপনার ছোট খামার হয়, কমপক্ষে মাসে 2টা অথবা 3টা বাচ্চা তুলতে হবে। তাহলে আপনার মুরগির ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে, বা আপনার খামারের ভবিষ্যৎটা কিন্তু ভালো হবে। আর আপনি যদি বাচ্চা তুলতে ব্যর্থ হন বা ডিম উৎপাদন করতে যদি ব্যর্থ হন, তাহলে কিন্তু আপনার খামারের ভবিষ্যৎটা খুবই অন্ধকার হয়ে যাবে। এই জন্য অবশ্যই আপনাকে ওষুধটা দিতে হবে। এবং যেহেতু এখন শীতের সময়, আপনাদের ওষুধটা কিন্তু নিশ্চিত করে খাওয়াতে হবে। যদি আপনি পানির সঙ্গে দেন, তাহলে কিন্তু পানিটা পরিপূর্ণ পানিটাই কিন্তু খাওয়ানো লাগবে। আর যদি আপনি খাবারের সঙ্গে, দেখুন আমি কিন্তু ভুট্টার গুঁড়া দিয়ে পানি দিয়ে মিক্সড করে দিয়েছি। তো ওষুধটা দেখুন আমি আপনাদেরকে দেখাচ্ছি, এইটাই হচ্ছে জিসভেট। আপনি যে কোনো কোম্পানির, আমি যে কোম্পানি দিয়েছি এই কোম্পানির যে ওষুধ দেবেন, কথা কিন্তু এমন না। আপনারা যে কোনো কোম্পানির, এই জিসভেট, জিংভেট, যে কোনো এক কোম্পানি এক নামে কিন্তু দিয়েছে। তো আপনারা চাইলে এই ওষুধটা ব্যবহার করতে পারেন। এটা কিন্তু আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতাটাও কিন্তু বৃদ্ধি করবে, যেহেতু সামনে শীত।
তো এই ওষুধটার দামটাও কিন্তু তেমন না, যেহেতু আমি 1 লিটারের একটা বোতল কিনেছি, আপনারা 100 মিলিরও কিন্তু ওষুধ পেয়ে যাবেন। আপনারা চাইলে